খেয়েছি। মাহিম বলল, তখন আমার সাথে খেতে বসনি কেন? আমি আশা করছিলাম তুমিও আমার সাথে খাবে, কিন্তু তুমি এত লজ্জাবতী যে লজ্জায় আমার সাথে খেতেই বসলে না। সানজিদা বলল, আপনি কি করে বুঝলেন যে আমি লজ্জা পেয়ে খেতে বসিনি? মাহিম বলল, এইটুকু বুঝতে না পারলে আমি তোমাকে কি ভালোবাসলাম? তোমার মনটা বোঝার মতো ক্ষমতা আমার আছে, আর যেটুকু দূরে থেকে বুঝতে পারবো না সেটুকু তোমার চোখ দেখলে বুঝে নিব কি আছে তোমার হৃদয়ে। মাহিমের কথায় সানজিদা প্রায় চুপ করে থাকে। মাহিম বলে, পড়বে না? সানজিদা বলল, হ্যাঁ পড়বো। মাহিম বলল, তাহলে যাও পড়তে বসো, না হলে পরীক্ষায় খারাপ হলে আবার আমার উপর দোষ দিবে, বলবে আমার সাথে কথা বলার জন্য পড়তে পারোনি। যাও এবার পড়তে বসো। সানজিদা বলল, ঠিক আছে, তাহলে এখন রাখি। মাহিম বলল, রাখি মানে? কল কাটবে না? সানজিদা বলল, তাহলে আমি তো পড়তে যাব। মাহিম বলল, পড়তে যাও, কিন্তু লাইনটা কেটো না, লাইনে থাকো, তুমি পড়ো, আমি তোমার পড়াগুলো শুনবো। সানজিদা বলল, আমার পড়াশোনা তুমি কি করবে? অযথা লাইনে থেকে কি হবে? টাকা নষ্ট। মাহিম বলল, টাকার থেকেও তুমি আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। তোমার কণ্ঠ শুনলে পৃথিবীর সেরা সুখটা ফিল করি, যা টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না। মাহিমের কথা শুনে সানজিদা হালকা হেসে বলে, পাগল একটা। মাহিম বলে, হ্যাঁ, শুধুমাত্র তোমার জন্যই পাগল। সানজিদা চুপ করে পড়তে শুরু করে, যদিও তার মন পড়ে রয়েছে মোবাইলের ওপারের মানুষটার উপর। তার ইচ্ছা করছে বই খাতা সব ফেলে রেখে মাহিমের সাথে গল্প করতে, সারাটা রাত কাটিয়ে দিতে, কিন্তু এটা করা সম্ভব নয়। আবার পড়াশোনাও হচ্ছে না, মনটা কেমন অস্থির অস্থির লাগছে। সানজিদার কান্না পাচ্ছিল। কাল পরীক্ষা না থাকলে এখন মন যা চায় তাই করা যেত। মাহিম সানজিদাকে চুপ করে থাকতে দেখে বলে, কি হলো, পড়ছো না কেন? সানজিদা বলল, পড়ছি তো। মাহিম বলল, তাহলে শব্দ শোনা যায় না কেন? সানজিদা বলল, আমি মনে মনে পড়ি, শব্দ করে পড়ি না। মাহিম বলল, শব্দ করে পড়ো প্লিজ। সানজিদা বলল, কেন, শব্দ করে পড়লে কি হবে? মাহিম বলল, শব্দ করে পড়লে আমি তোমার কণ্ঠটা শুনতে পারবো, তোমার কণ্ঠে আমি সুখ খুঁজে পাই, তোমার কণ্ঠেও একরকম তৃপ্তি আছে যা আমাকে মোহিত করে ফেলে। সানজিদা আর কোনো কথা না বলে পড়তে শুরু করে। মাহিম তন্ময় হয়ে সানজিদার কণ্ঠ শুনতে থাকে। সানজিদার কণ্ঠটা খুবই ভালো লাগে মাহিমের কাছে। সানজিদা দেখতে যেমন মায়াবী, কণ্ঠটাও মধুর। এই কণ্ঠটা শুনলেই কেমন বিভোর হয়ে যায়। মাহিম বিছানায় গায়ে এলিয়ে দিয়ে মোবাইলটা নিজের বুকের মাঝে চেপে ধরে, তার বড়ই ভালো লাগছে। সানজিদা নিজের মতো পড়তে শুরু করে। এবার তার পড়তে ভালোই লাগছে, মনটা এখন স্থির হয়ে গেছে, আগের মতো এত অস্থির লাগছে না। পড়তে পড়তে একসময় সানজিদার কানে দূর থেকে আজানের ধ্বনি আসে। সানজিদা মোবাইলটা হাতে নিয়ে দেখে মাহিম এখনো লাইনেই আছে। সানজিদা মোবাইলটা কানের কাছে নিয়ে বলে, আপনি এখনো লাইনে আছেন? সানজিদা মোবাইলটা কানে নিয়ে কিছুক্ষণ নিঃশব্দে থাকে। অপর পাশ থেকে নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সানজিদা বুঝতে পারছে মাহিম ঘুমিয়ে গেছে। সানজিদা মনে মনে হেসে বলে, তুমি সত্যিই একটা পাগল, আমার পাগল জামাই। লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ মাহিম। সানজিদা মোবাইলটা হাতে নিয়ে একটা কিস করে লাইনটা কেটে দেয়। বই বন্ধ করে রেখে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে অজু করে ফজরের নামাজ পড়ে ফেলে। তারপর বিছানায় গিয়ে শুয়ে পড়ে। সারা রাত সে ঘুমায়নি। এখন হালকা একটু না ঘুমালে পরীক্ষার হলে খারাপ লাগবে, একটু ঘুমিয়ে নিলে মাথার ব্রেনটা রেস্ট নিবে, তখন পড়াগুলো মনে থাকবে। বিছানায় গা এলিয়ে দিতে না দিতেই সানজিদা ঘুমের রাজ্যে তলিয়ে যায়। মাহিমের ঘুম ভাঙে সকাল 8টার দিকে। 9টার সময় তাকে অফিসে উপস্থিত থাকতে হয়। সারাদিনে একটুও টাইম পায়নি সে। অনেকদিন লাঞ্চ না করে সারাদিন কাজ করতে হয়। মাহিম বিছানা থেকে উঠে মোবাইলটা নিয়ে সানজিদাকে কল করে। কল হতে হতে কেটে যায়, কিন্তু সানজিদা কলটা রিসিভ করেনি। মাহিম মোবাইলটা বিছানায় রেখে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বাইরে এসে আবার সানজিদাকে কল করে। এবারও নো রেসপন্স। মাহিম অফিসের জন্য রেডি হচ্ছে, আর সানজিদার মোবাইলে একের পর এক কল করতে থাকে। সানজিদার ঘুমটা ভেঙে যায় মাহিমের কলের শব্দে। সানজিদার চোখে এখনো এক রাজ্যের ঘুম লেগে আছে। তার ইচ্ছা করছে আরো কিছুক্ষণ ঘুমাতে, কিন্তু মাহিমের কলের কাছে তার ঘুম ঠিকে থাকা সম্ভব নয়। সানজিদা কলটা রিসিভ করে কানের কাছে ধরে। মাহিম বলে, গুড মর্নিং রাজকন্যা। সানজিদা বলল, হ্যাঁ। মাহিম বলল, এখনো উঠোনি? সানজিদা বলল, হ্যাঁ। মাহিম বলল, পরীক্ষা যাবে না? সানজিদা আবারও হ্যাঁ বলে। সানজিদার কথায় মাহিম বুঝতে পারছে সানজিদা এখনো ঘুমে তলিয়ে আছে। মাহিম বলে, উঠো, এখন 8টার উপরে বাজে, উঠে ফ্রেশ হয়ে রেডি হও, না হলে কিন্তু পরীক্ষায় যেতে লেট হয়ে যাবে। সানজিদা একটু নড়ে আবার ঘুমিয়ে পড়ে। মাহিম বিষয়টা বুঝতে পেরে কলটা কেটে আবার সানজিদাকে কল করে। মাহিমকে এতবার কল করতে দেখে সানজিদার প্রচুর রাগ উঠে যায়। সানজিদা কিছুটা বিরক্তি নিয়ে বলে, মাহিম তুমি বড্ড বেশি বিরক্তি করো, আমি রাতে ঘুমাইনি, এখন একটু ঘুমাতে দাও। সানজিদার কথায় মাহিম খুশি হয়। এই প্রথম সানজিদা তাকে নাম ধরে ডেকেছে। মাহিম শব্দ করে হেসে দেয়। সানজিদা কিছুটা বিরক্তি নিয়ে বলে, হাসছো কেন? হাসার মতো কি বললাম আজব? মাহিম বলল, হেসেছি খুশি হয়েছি বলেই, আর তুমি আমাকে খুশি করার মতো একটা সুন্দর কথা বলেছো। দেখো এখন 9টা 45 বাজে, 10টা থেকে পরীক্ষা না? মাহিমের কথা শুনে সানজিদা প্রায় লাফিয়ে ওঠে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সত্যি 9টা 45 বাজে। সানজিদা বলে, আমাকে আরো আগে ডাক দাওনি কেন? ইস, আমার লেট হয়ে গেল। মাহিম বলল, আমি তো অনেক আগেই ডেকেছিলাম, তুমি ওঠোনি, আমি কি করব? কাছে থাকলে টেনে তুলতাম।
সানজিদা বলল, হ্যাঁ এখন বাই, কথা বলার সময় নেই। মাহিম বলল, সারাদিন কথা হবে না, সকালেও একটু ভালো করে কথা বলতে পারলাম না। সানজিদা বলল, সারাদিন কথা হবে না কেন? মাহিম বলল, অফিসে গেলে অনেক বিজি হয়ে যাই, তখন কথা বলার সময় পাই না। সানজিদা বলল, ও। সানজিদা মাহিমের কথাটা গুরুত্বহীন মনে করে এড়িয়ে যায়। মাহিম বলে, আচ্ছা ঠিক আছে, রাতে কথা হবে, এখন তুমি রেডি হয়ে চলে যাও, সাবধানে যেও। সানজিদা বলল, ওকে। সানজিদা কলটা কেটে ওয়াশরুমে চলে যায়। মাহিমও অফিসের জন্য বের হয়। আজ তারও লেট হয়েছে, বাসা থেকে অফিসের দূরত্ব 30 মিনিট, এখন হাতের সময় আছে 15 মিনিট, প্রায় 15 মিনিট লেট। জব লাইফে আজকেই প্রথম তার লেট হলো। এর আগে এভরিডে 9টার আগেই সে অফিসে উপস্থিত থাকে। সানজিদা ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে পরীক্ষার জন্য বের হয়। মাহিম অফিসের কাজ করছে, তার মনোযোগ সম্পূর্ণ কাজের মধ্যেই আছে, কিন্তু মাঝে মাঝেই কেন জানি